আইন করে কুইক রেন্টালে দেয়া দায়মুক্তি অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় এই দায়মুক্তি দেয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর স্বাধীন মালিক, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ। গত 2রা সেপ্টেম্বর আইনটির 9 ধারায় দেয়া দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আসলে কুইক রেন্টাল আইন 2010 সালে এটা প্রণয়ন করা হয় এবং এই আইনটি আসলে মানে ব্যাপক বিতর্কিত ছিল। কারণটি হলো যে 2010-এর ওই সময়টায় কিন্তু দেশে বিদ্যুতের ব্যাপক ঘাটতি হয় এবং সেই ঘাটতি নেপথ্যে অনেক ধরনের কারণ ছিল। তার মধ্যে অন্যতম দুর্নীতি, অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া, এরকম নানা ধরনের কারণে বিদ্যুতের যখন সংকট হয় তখন তড়িঘড়ি করে এই বিদ্যুৎ কুইক রেন্টাল নামে একটি আইন প্রণয়ন করে বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে বিদ্যুৎ আমদানির জন্য এই আইনটি প্রণয়ন করা হয়। তো সেখানে 2টি ধারা 6(2) প্রচার সংক্রান্ত 6(2) এবং 9 ধারায়, এই 2টি ধারায় আসলে যে বিষয়টি খুব সহজে যদি একটু বলি, সেখানে উল্লেখ করা হয় যে এই আইনের অধীনে যে কুইক রেন্টালের যে চুক্তিগুলো সম্পন্ন করা হবে সেই চুক্তি নিয়ে কোনো ধরনের পরবর্তীতে প্রশ্ন তোলা যাবে না এবং এই চুক্তি প্রণয়ন করবে, চুক্তি বাস্তবায়নে একক ক্ষমতা দেওয়া হয় মন্ত্রীকে, জ্বালানি মন্ত্রীকে। তো এই 2টি বিষয়, এই 2টি বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণটি হলো যে একটি দেশ রাষ্ট্রীয় একটি বিষয় নিয়ে একজন মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়ার এই যে বিধানটি, এটি এখানে অনেক ধরনের চাতুরতা থাকতে পারে, অনেক ধরনের কারণ অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে রাষ্ট্রীয়, তারা কোনো বিষয় নিয়ে তারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না, তাদের কোনো ক্ষমতা ছিল না। এই আইনের মাধ্যমে সেটি এস্টাবলিশ করা হয়, যার কারণে এটির বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে রিট করেছিলেন অ্যাডভোকেট স্বাধীন মালিক। তিনি তার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন, যেমনটি তিনি বলছিলেন, এবং রুলে এই আইনের এই বিধানগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চাই রুল জারি করেছেন। আজকে রুলের উপর শুনানি হয়েছে। রুল শুনানিতে হাইকোর্ট সেই রুলটা অ্যাবসলিউট আইনের ভাষায় অর্থাৎ যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। অর্থাৎ এই যে 6(2) এবং 9 ধারাটি আজকে এই আদেশের ফলে বা এই রায়ের ফলে বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ স্বাধীন মালিক একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে এই আইনের ফলে দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে, দুর্নীতির একটি আখড়া তৈরি করা হয়েছিল। তো এর মাধ্যমে এবং হাইকোর্ট একটি নির্দেশনাও দিয়েছেন যে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে বিরাজমান, সেখানে যেন বিদ্যুতের উৎপাদন পূর্ণরূপে করা হয় জনস্বার্থে, জনগণের জন্য বিদ্যুতের নিয়ে কোনো ভোগান্তি না হয়, সে বিষয়টি কিন্তু হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুইক রেন্টাল আইন নিয়ে সবশেষ। ফয়সাল। হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।